শীত মানে পিঠার উৎসব। আর শীতের মধ্যে এই দুধ চিতই পিঠা আমি মনে হয় ৫ থেকে ৬ বার বানাই। আজকে আপনাদের সাথে আমি দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করব। আমি প্রথমে চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এইজন্য আমি ৪ কাপ এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা শুকনো চালের গুঁড়ো। আর হচ্ছে ১ চা চামচ লবণ আর ১ চা চামচ বেকিং পাউডার নিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে একটা বেটার তৈরি করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি মিক্স করছি আর বেটারটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনার ১৫ মিনিট যাবত হচ্ছে মাখিয়ে নিতে হবে এবং এটার মিক্স করার উপরেই কিন্তু নির্ভর করে আপনার পিঠাটা কতটুকু স্মুথ হবে এবং ফুলবে কি না বা পারফেক্ট হবে কি না। এটার মিক্সের উপর এটার পুরাটাই নির্ভর করে। এই জন্য কিছু কিছু ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করতে হয়। আর পিঠার মধ্যে যেন অসংখ্য ছোট ছোট ছিদ্র হয়, যেন দুধের মধ্যে দিলে একদম মানে চিতই পিঠাটা সুন্দর করে ভিজে এবং নরম তুলতুলে হয়। এই জন্যেই কিন্তু এটা মূলত করা। এই পর্যায়ে আমি কিন্তু ২ ঘন্টার জন্য এই বেটারটাকে রেস্টে রেখে দিব। আর ২ ঘন্টা পর হচ্ছে আমি এটার মধ্যে আরেকটু কুসুম গরম পানি মিক্স করে এই যে দেখতে পাচ্ছেন যে এইরকম করে এতটুকু পাতলা করে নিব, যেন খুব বেশি পাতলাও না হয় খুব বেশি ঘনও না হয়। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। চুলায় একটি লোহার কড়াই বসিয়ে এটাকে ধোয়া ওঠা গরম করে নিব। তারপর হচ্ছে একটা চামচ দিয়ে বেটারটাকে কড়াইয়ে দিয়ে দিব আর ঢেকে দিব ৩ মিনিটের জন্য। ৩ মিনিটের মধ্যে কিন্তু পিঠা হয়ে যায় একদম পারফেক্টলি। আর চুলার হিটটা থাকবে কিন্তু মিডিয়াম টু হাই হিট। এখানে চুলার তাপটা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। তাপ যদি বেশি হয় তাহলে কিন্তু পিঠাগুলো আপনাদের পারফেক্টলি হবে। দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে পিঠাগুলা হয়েছে। আর এইটাকে আমি ২টা কড়াইয়ে কিন্তু পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি, নাহলে অনেক টাইম লাগতো। আর এখানে আমি অলরেডি পিঠাগুলা একে একে বানিয়ে সবগুলা আমি হচ্ছে হটপটের মধ্যে রেখে দিচ্ছি। আর প্রতিটা পিঠা হয়ে যাওয়ার পর কিন্তু আপনি একটু তেল বা একটু পানি দিয়ে কিন্তু ব্রাশ করে দিবেন। এখন আমি চলে যাচ্ছি দুধ চিতইয়ের দুধটা রেডি করতে। এখানে আমি ২ লিটার দুধ নিয়ে নিয়েছি আর এইটাকে আমি বলক ওঠানো পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা দুটা দুটা করে। তারপর দুধটাকে আমি ভালো করে জাল করে নিব। আর দুধটা কিন্তু ঘন করা যাবে না। যখন একটা বলক উঠে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করে নিব, সামান্য একটু ঠান্ডা করে তারপর এখানে আমি খেজুরের গুড় মিক্স করে নিচ্ছি। খেজুরের গুড়টাকেও আমি একটা বাটির মধ্যে নিয়ে মাইক্রোওয়েভে গলিয়ে নিয়েছিলাম। মানে গুড়ের মধ্যে একটু পানি দিয়ে তারপর মাইক্রোওয়েভে দিয়ে আমি গলিয়ে নিয়েছি। আর গুড়টাকেও কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, নয়তো কিন্তু দুধ গরম অবস্থায় যদি গুড় দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দুধটা ফেটে যায়। আর এই জন্য হচ্ছে ঠান্ডা করে দিতে হয়। এই পর্যায়ে সবগুলা পিঠা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু চুলাটা ধরিয়ে ২ মিনিটের জন্য বলক উঠিয়ে নিব। কারণ হচ্ছে এই পর্যায়ে কিন্তু দুধটা ফাটবে না। প্রথমে গরম অবস্থায় দিলে একসাথে মিক্স করতে গেলে ফেটে যায়, কিন্তু এই পর্যায়ে ফাটবে না। তাহলে মানে দুধটা একদম পিঠার ভিতরে ঢুকে যায় আর অনেক বেশি সফট হয়। এই জন্য আমি করি। এরপরে চুলাটা বন্ধ করে দিই। এটা কিন্তু পরের দিন সকালের ক্লিপ। দেখতে পাচ্ছেন যে সকালবেলায় আমি একটা বাটির মধ্যে পিঠাটা সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে পিঠাটা কি পরিমাণে নরম এবং সফট হয়েছে। আমি এই জন্য আপনাদেরকে কেটে দেখাচ্ছিলাম। যাই হোক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।